রবিউল ইসলাম যে মামলাটা করেছে সেই মামলাটা জিআর ১৬৫/২৪। এই মামলাটার ঘটনাটা হচ্ছে ২০১৮ সালে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় আমাদের নীলফামারী মাটি মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের পিতা অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের গাড়ি বহরে হামলা করে সেখানে ৬০ থেকে ৭০ জন নির্বাচনী যে সমর্থক আছে নেতাকর্মী আছে তাদেরকে আহত করে এবং পরবর্তীতে একটা গাড়ি পুড়িয়ে দেয়, ঘটনাস্থলে একটা প্রাইভেট কার পুড়িয়ে দেয়। এই বিষয়ে সন্ত্রাস বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আজকে আফতাবউদ্দিন সরকারকে অ্যারেস্ট করা মানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং জিআর ১৮২ আর একটা মামলা মাসুদ বিন আমিন সুমন সেটাতেও এই ডোমার থানায় অ্যারেস্ট দেখানো হয়েছে। এমপি অবৈধ এমপি আফতাবউদ্দিন সরকার বিগত স্বৈরাচারের আমলে ডোমারের যুবদল নেতা মাসুদ বিন আমিন তার কাছ থেকে এই সাবেক এই ভুয়া এমপি আফতাবউদ্দিন সরকার সংশ্লিষ্ট তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন তাদের দুইজন যোগসাজশে প্রত্যক্ষ মদদে এই যুবদল নেতা মাসুদ বিন আমিনের নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এই ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে পরে তাকে তুলে এনে বাড়ি থেকে তাকে নির্মম নির্যাতন করার পরে পিস্তল ঠেকিয়ে দিয়ে পুলিশ হেফাজতে রাখার পরে তাকে পিস্তল ঠেকিয়ে দেয়, তাকে চাঁদা দাবি করে। তাকে চাঁদা দাবি না দিলে পরবর্তীতে তাকে একটি ডোমার থানার রাজনৈতিক মামলায় এই নির্মমভাবে তাকে রাজনৈতিক মামলায় তাকে অ্যারেস্ট করে চালান দেওয়া হয়েছিল। সেই কারণে ওই মাসুদ বিন আমিন তিনি বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছিলেন। এই বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে সন্তুষ্ট হয়ে মামলাটি এফআইআর হিসেবে ডোমার থানাকে ট্রিট করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। সেই ডোমার থানার এই মাসুদ বিন আমিন সাহেবের দায়েরকৃত মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি এই আজকে আফতাবউদ্দিন সরকারের তাকে সোনারেস্ট চেয়েছিলেন। এই তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে তার আবেদনের প্রেক্ষিতে তাকে সোনারেস্ট থেকে তাকে বিজ্ঞ আদালত সিডব্লিউ মূলে জেলা হাজত রেখেতে প্রেরণ করেছে। এই হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে। তাকে নীলফামারী সদর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৪ আগস্টে নির্বিচারে গুলি হত্যাযজ্ঞের মামলায় তাকে আসামি করা হয়েছে এবং সেই সাথে বিমলা থানায় বুড়ি তিস্তা নদীর খননকে কেন্দ্র করে সেখানেও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষের বাড়িঘর জালিপুরে সরকার করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওখানকার যারা ভুক্তভোগী সেই সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন, যে মামলা হচ্ছে ডিমলা থানার মামলা নাম্বার জিআর ২১২/২৪ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র নেতা সৌমিক তিনি ৪ আগস্টে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি আসাদুজ্জামান নূর সহ প্রায় ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা নাম্বার হচ্ছে জিআর ২৬৯/২৪ সদর থানা। এই দুইটি মামলা তার বিরুদ্ধে আছে এবং তার বিরুদ্ধে আরও আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।